হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো। দেখেই বুঝতে পারছো ভিডিওটা কালী পুজোর দিনের, বাড়ির কালী পুজো। আগের বছরের পুজোর ভিডিওটা 1 থেকে 2 দিনের মাথায় বোধহয় দিয়ে দিয়েছিলাম। এবছর বিভিন্ন ব্যস্ততা, তার মধ্যে এত বিপদ এসেছে, তো মন মানসিকতা একদমই ভালো ছিল না, পরিস্থিতি ছিল না যে ভিডিওটা রেডি করে তোমাদের সামনে নিয়ে আসি। আজকে ভাবলাম সময়টা হাতে রয়েছে, তাই সময় নষ্ট না করে ভিডিওগুলো আর ডিলিট করব না, যেটুকু আছে সেটুকুই তোমাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখো, আশা করি এই ছোট্ট কালী পুজোর ভিডিওটা আমাদের বাড়ির তোমাদের বেশ ভালোই লাগবে। পুজো মানেই কিন্তু, কালী পুজো মানেই সে মেয়ের বিয়ে সমতুল্য। যবে থেকে পুজোর কথাটা মাথায় আসে তবে থেকেই প্রত্যেকের ব্যস্ততা, কিভাবে পুজো তুলবো, কিভাবে পুজো তুলবো। তো মায়ের পুজো ভাবতেও হয় না, মা ঠিক মায়ের যেটুকু প্রয়োজন সেটুকু কাজ ঠিক মা করিয়ে নেন। পুজোর দিন সকাল থেকে সবাই ব্যস্ত, আর তার মধ্যে দেখো আমাদের বাড়ির পাগলি মাকে আনা হয়ে গেছে, আর মাকে এখন মা বরণ করে নিচ্ছেন। মাকে বরণ করা হচ্ছে, আর যেহেতু আমাদের পুজোটা হয় আমাদের যে বারান্দাটা রয়েছে ওপরে, সেই বারান্দার ওপরে, তা দেখো সন্ধ্যা হতেই পুজো যেই শুরু হয়ে গেছে। পাড়ার কাকিমা জেঠিমারা সবাই কিন্তু একদম জমিয়ে গল্প, তার সঙ্গে পুজো দেখা দুটোই চলছে। আর এত সুন্দর জায়গাতে পুজো হয়, নিচ থেকে পুজোটা দেখতে কারো কোনো সমস্যাই হয় না। আর পুজো শুরু হয়েছে, পুজো মানে আরতি, আরতিটা এত ভালো লাগে। এদিকে আরতি চলছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই কিন্তু কাঁসর বাজাতে ব্যস্ত। হোম কর্মাণি ক্রিয়া শ্রীমদ্দক্ষিণা কালী গায়ে সহিত মন্ত্র পত্রিকেন পাঠিতেন 28 সংখ্যক হোমহং কর্মাহং করিষ্যে। এতব্য 28 সংখ্যক সাহায্য বিল্লপত্র নম, এতব্য 28 সংখ্যক সাহায্য বিল্লপত্র নম, এতব্য 28 সংখ্যক সাহায্য বিল্লপত্র। দীপান্বিতা কালী পুজো মানেই কিন্তু দীপ জ্বালাতেই হবে। আর এমনিতেও কালী পুজো মানেই এই সময় কিন্তু আমরা প্রত্যেকের বাড়ি, সারা বাড়ি আলোয় আলোকিত করে রাখি। কী যে ভালো লাগে পাড়াগুলো দেখতে, প্রত্যেকটা বাড়ি দেখতে। সবাই সবার মতো করে, তার নিজের সামর্থ্য মতো করে সাজিয়ে তোলে বাড়ি। আর এদিকে দেখো, পুজো মানেই তো 108টা দ্বীপ মায়ের সামনে জ্বালতেই হবে, আর সবাই কিন্তু এখন দ্বীপ জ্বালা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর দ্বীপ জ্বালতে প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগে, বিশেষ করে পুজোর সময় মায়ের সামনে ওই 108টা প্রদীপ জ্বালতে ভীষণ ভালো লাগে। পাড়ার মোটামুটি অনেকেই এসেছে, বাড়িতে পুজো কিন্তু মনেই হয় না এটা আমাদের বাড়ির পুজো, মনেই হয় এটা যেন আমাদের পাড়ার পুজো, আমাদের প্রত্যেকের পুজো। সকলে আসে, সবাই এত সহযোগিতা করে, যার জন্য পুজো তুলতে গিয়ে আমাদের সত্যি বলছি কখনো কোনো রকম কোনো সমস্যা হয়ই না। এদিকে দেখো 108টা দ্বীপ জ্বালানো হয়েছিল, কি সুন্দর জ্বলছে এবছরের দ্বীপগুলো, ভীষণ ভালো লাগছিল দ্বীপগুলো, জানো তো এবছর অনেকক্ষণ জ্বলেছে। আর এদিকে দেখো সবাই এখন অঞ্জলি দেওয়ার জন্য ব্যস্ত, অঞ্জলি এখন দেবে। সারাটা দিন সকলেই মোটামুটি উপোস করে আছে অঞ্জলি, মায়ের কাছে অঞ্জলি দেওয়ার জন্য। তো এদিকে পুজো টুজো মোটামুটি শেষ হয়ে গেছে। আমাদের বাড়ির কিছু নিয়ম আছে দ্বীপ জ্বালানোর, তো সেগুলোই তোমাদের দাদা ভাইকে দিয়ে আর কি কাকিমা করাচ্ছিল। তো এইগুলো হলো চালের গুঁড়ো আর কলা দিয়ে মাখিয়ে আমাদের দ্বীপ তৈরি করতে হয়, সেই দ্বীপটাকে পূর্বপুরুষের নাম স্মরণ করে জ্বালতে হয়। তো নিয়মগুলো বেশ সুন্দর, প্রত্যেক বাড়িতেই রয়েছে এরকম, যে ছেলেদেরকে দিয়েই বংশের দ্বীপটা আর কি জ্বালানো হয়ে থাকে। তো সেটাই এখন তোমাদের দাদাভাই আর কি করছে। আর এতক্ষণে মায়ের মুখটা তোমাদেরকে দেখালাম, কি সুন্দর লাগছে বলো দেখতে। আর এই যে এই জায়গাটাতে পুজো হয় বলে আরও যেন বেশি যেন ভালো লাগে দেখতে, মনে হয় যেন পুজোটা সত্যি কথা বলতে একটা মাধুর্যপূর্ণের একটা ব্যাপার থাকে, তো সেই জিনিসটা যেন এই জায়গাটাতে হয় বলেই যেন বেশি ভালো লাগে। তো পুজো টুজো শেষ, এবার প্রসাদ দেওয়ার পালা। ওই যে বললাম আমাদের পাড়াটা এতটাই ভালো, সবাই সহযোগিতা করে, সবাই এগিয়ে আসে। এখানে সব দিদি বলো, পিসি, তারপরে কাকিমা, প্রত্যেকে এসেছে, সবাই সবার মতো করে হেল্প করে দিচ্ছে, প্রসাদ দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। আর এদিকে আমার কাকি শাশুড়ি এখন ফল প্রসাদ খেতে ব্যস্ত রয়েছে। পুজো প্রায় শেষ, যেহেতু পুজো শেষ হয়ে গেছে সবাই আমরা এখন প্রসাদ খাই আর কি চলছে। আর তার মধ্যে শুধু প্রসাদ খাওয়া তো হচ্ছে, তার মধ্যে বাইরে থেকে অনেক গেস্ট আসছেন, বাবার আর কি বন্ধুরাও এসেছেন। তো ভীষণ ভালো লাগছিল, এত মানুষজনের বাড়িতে আসে। পুজো মানেই হলো সবাই
জায়গায় হওয়া, একসঙ্গে আনন্দ করা। তো এই জিনিসগুলো সত্যি মানে কি বলবো, এই যে পুজোটা হয়ে যাচ্ছে এই বছর, আমরা আবার একটা বছরের অপেক্ষায় থাকি যে আবার সেই বছরটা আবার মানে সেই দিনটা আবার কবে আসবে। তো এদিকে পুজো শেষ হয়ে গেছে, তো পুজোর প্রসাদের পালা চলছে। তো যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এর থেকে আর বড় করছি না। কেমন লাগলো আজকের আমাদের বাড়ির কালী পুজোর, পাগলি মায়ের পুজোর ভিডিও, তোমরা অবশ্যই যারা যারা দেখবে ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আবারও একবার বলছি, মানে পারলে ক্ষমা করো, কারণ ভিডিওটা দিতে তোমাদের সামনে আনতে অনেকটাই দেরি হয়ে গেল। তো কি কারণে দেরি হয়েছে আমি সেগুলো আর বলতে চাইছি না বা বলছি না। তো যাই হোক, চেষ্টা করব তোমাদের সামনে কালী পুজোর পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসার। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো আর হ্যাপি থেকো। আর তোমাদের কালী পুজো এবছর কেমন কেটেছে সেটা কিন্তু জানাতে একদম তোমরা ভুলো না যেন।